আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারা দিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই না। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। কারণ আমি বিশ্বাস করি তোমাদের আসলে কোনো কিছুর অভাব নেই। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে, আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। আমার কি অত বড় সাহস আছে? কোন প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে বউ হয়ে আসছে? আমি তো সেটাই জানি না। আচ্ছা বাদ দাও না, খাও, নাস্তা করো। খাবার টেবিলে এত কথা বলতে নেই। তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। তোমার কিভাবে নামতেছে আমি সেটাই বুঝতে পারতেছি না। তোমার তো আত্মসম্মান বোধ বলে কিছু নেই, যত সব। মানে তোমারই শরীর খারাপ করবে। তুই চুপ থাক, বেশি জ্ঞান দিতে আসছে। রাফিক, রাফিক, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি, ব্যবসার কাজ বুঝবি, ব্যবসা করবি। ভাইয়া সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। আর হুট করে বললে হবে নাকি? হুট করে বলা যাবে না, তাই তো? কি করবো? ইনভাইটেশন কার্ড ছাপাবো তোর জন্য নাকি পত্রিকাতে দেখবো? ভাইয়া আমাদের পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্ক কেটে দেবে। সপ্তাহে কদিন ক্লাস তো? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবি। ভাই, এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কি বলে গেল? শুনছো কি বলে গেল? এই তোরা শুনছিস? ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে। এই তো মাত্র শুরু। খাও, এখন পেট ভরে খাও। দেখি ওটা দেখি, বাটন বসা নাই বাবলু? কি রে, কতবার বললাম তোর এখানে বাটন বসানোর জন্য? বাটন বসাবে তো, পরে বসাবে। আরে পরে বসালে এখানে কাজ কাটা পড়বে না? আরে আমারে তো কাটিং মাস্টার বললো এগুলো পরে বসানো যাবে। আরে ভাই, এমনি সুইং এ ঝামেলা হয়, ওরা বলে পরে কলার মেলে না। তুই ব্যবসাটা যত ভালো বুঝোস না, ওইভাবে যদি ফ্যামিলিটা বুঝতি তাহলে তো হইতো। তোর কে বলছে ফ্যামিলি বুঝি না? তোর আম্মা আমারে ফোন দিতে দিতে পাগল বানাই ফেলতেছে। আর পাগল বানাবে না কেন? ঝামেলা একটা তো বাঁচায় রাখছিস, বিয়ে একটা করছিস, তা উদ্ভট একটা বিয়ে। মানে এরকম অদ্ভুত বিয়ে আমি কখনো কাউকে করতে দিই। আমার প্রবলেম আসলে আমার বিয়ে না, আমার প্রবলেম হচ্ছে রাফিকে আমি বলছি কালকে থেকে অফিসে। রাফি অফিসে? হ্যাঁ, তুই আর আমি ফ্যাক্টরিতে বসলাম, ও অফিসটা শিখলো, তাহলে ভালো হয় না? ভাই তোর পায়ে পড়ি ভাই, আমি তোর ভাইরে হ্যান্ডেল করতে পারবো না। তোদের মধ্যে খালি জিনটা ছাড়া আর কোনো মিল নাই। তুই আর তোর ভাই পুরো 2 মেরুর 2 জন। জানিস না, ভালো আছে, একটু শাসন করে বুঝাইতে হবে, শাসন করে বুঝাইতে হবে। চল চা খাই। কি হলো, শরীরটা খারাপ করছে নাকি? কি আবার হবে? সবার পেটে তো আর ঘি হজম হয় না, বদ হজম টজম হয়েছে। বদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালাইন ট্যালেন দেখো কি আছে, দাও। কিছু লাগবে না। মানে ওনার অন্য প্রবলেম? এমন কিছু হয় না তো কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। আচ্ছা প্রেগনেন্ট? কি কি বলতেছিস তুই? তুই এবার বলতেছিস তো? আমি ওকে একটু দেখে আসি, তোমরা খাও। সে তো হতে পারে না। আমি তো আমার ছেলেকে এরকম শিক্ষা দেই নাই। তার মানে আমি কিছুই শেখাতে পারি নাই আমার ছেলেকে। তাহলে এটাই কারণ না? এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই? এই পাড়ায় আর আমাদের থাকা হবে না। তুমি অন্য পাড়ায় আমাদের জন্য বাড়ি খোঁজো। আমি আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনকে মুখ দেখাবো কেমন করে? আমার ছেলের কাজ না এটা, এটা আমার ছেলের কাজ না, কখনো হতে পারে না। তোমার ছেলের কাজ না দেখেও অনেক কিছু করে ফেলতেছ, বুঝতেছো না? খাও।